আইপিএল। গট্টু চিংকি ড্রয়িং রুমে বসে অধৈর্য হয়ে বাবার আসার অপেক্ষা করছিল। আজকে বাবা আইপিএল এর টিকিট আনবে যে। আরে গট্টু চিংকি, তোরা এমনি ভাবে কেন বসে আছিস? মা, আমি তো ওয়েটই করতে পারছি না, বাবা কখন আসবে? আরে উনি এই ঢুকলো বলে। আয় তোরা আগে ডিনারটা তো সেরে নে, আমি খাবার সাজাচ্ছি। গট্টু চিংকি উঠে যাচ্ছিলই যে তখনই বাবা চলে আসে। এই না বাচ্চারা, আমি টিকিটস নিয়ে এসেছি। কালকে বিকালে আমরা আইপিএল দেখতে যাব। ওয়াও, এইটা আমাদের প্রথম স্টেডিয়ামে গিয়ে দেখা ম্যাচ। আমি তো সত্যি বাবা খুব এক্সাইটেড। এই কালকের দিনটা যে কবে আসবে? যখন আজকে খাবার খেয়ে শুয়ে পড়বে তখন আসবে। না চলো না মা, তাড়াতাড়ি খেতে দিয়ে দাও আমাদের, যাতে আমরা দুজন তাড়াতাড়ি শুয়ে পড়ি আর সকালবেলা উঠতে পারি তাড়াতাড়ি। মা বাবা চিংকির এই কথা শুনে হেসে ওঠে আর সবাই তাড়াতাড়ি ডিনার করে শুতে চলে যায়। পরের দিন বিকেল বেলা মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে চেন্নাইয়ের টিমের খেলা ছিল। গট্টু চিংকি তো মুখে ট্রাই কালার বানিয়ে নেয় আর মা বাবার ফেসেও বানিয়ে দেয়। আর টাইমে ওরা স্টেডিয়ামে পৌঁছে যায় আর বাবা গাড়ি পার্কিং এ লাগিয়ে দেয়। বাবা বাবা, তাড়াতাড়ি করো না, ম্যাচ শুরু হয়ে যাবে। আরে গট্টু, আমরা এমনিও টাইম থেকে 5 মিনিট আগে এসেছি, আমরা কোনো মতেই লেট হব না, তুমি চিন্তা করো না। তারপর বাবা গাড়ি পার্কিং এ লাগিয়ে দেয় আর 4 জন স্টেডিয়ামের মেন গেটের দিকে এগোয়। কিন্তু সেখানে একটা বিশাল বড় স্টল লাগানো ছিল, যেখানে মুম্বাই টিমের জার্সির মতো দেখতে জার্সি লাগানো ছিল। আরে বাহ, টিমকে সাপোর্ট করার জন্য তো এখানে ফ্রি টি শার্ট পাওয়া যাচ্ছে। চলো আমরাও গিয়ে নিয়ে নিই। হ্যাঁ বাবা, টিমকে সাপোর্ট করতে হবে। তারপর বাবা সবার জন্য একটা একটা করে টি শার্ট নিয়ে নেয়। কিন্তু তখনই সেখানে দাঁড়িয়ে থাকা ভলেন্টিয়ার বাবাকে বলে, স্যার, আমাদের যত জুনিয়র সাপোর্টার আছে তাদের জন্য একটা স্পেশাল ক্যাপও আছে। ও ওয়াও, এটা তো দারুণ কথা। তারপর গট্টু চিংকি নিজেদের টি শার্ট আর ক্যাপ নিয়ে নেয়। তারপর সবাই ভেতরে গিয়ে নিজেদের সিটে বসে পড়ে। স্টেডিয়ামের ভিড় দেখে গট্টু চিংকি অবাক ছিল। ওয়াও চিংকি, দেখো এই স্টেডিয়ামটা কত বড় আর কত লোক আছে এখানে। হ্যাঁ গট্টু, আর ওই দেখ, গ্রাউন্ডে সব ক্রিকেটার এসে গেছে। আর এখান থেকে দেখ ওদের কি ছোট ছোট লাগছে দেখতে। তখনই গট্টু চিংকি নোটিস করে যে ওদের টিমের মেম্বাররা মাঠে এন্টার করে, অমনি স্টেডিয়ামের লোকরা জোরে জোরে চিয়ার আপ করতে লাগে। গট্টু চিংকিও সবার সাথে চিয়ার আপ করার চেষ্টা করে। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আমার তো বিশ্বাস আছে আমাদের টিমই জিতবে। হ্যাঁ গট্টু, ওই দেখ, এবার হয়তো টস হবে। হ্যাঁ চিংকি, এবার টস হবে। যেই টস হবে অমনি পুরো স্টেডিয়াম শান্ত হয়ে যায়। গট্টু চিংকিও একদম ফোকাস হয়ে গ্রাউন্ড দেখতে লাগে। পুরো স্টেডিয়াম তো শান্ত হয়ে গেছে আর গট্টু চিংকিও কত ধ্যান দিয়ে ম্যাচটা দেখছে। হ্যাঁ সত্যি বললে তুমি। তখনই টস হয়ে যায় আর মুম্বাই ইন্ডিয়ান্সের টিম টসে জিতে যায়। পুরো স্টেডিয়ামে আবার সবাই চিয়ার আপ করতে লাগে। ইয়ে, আমাদের টিম টস জিতে গেছে। আর এই দেখো, আমাদের টিম প্রথমে বোলিং করবে। হ্যাঁ গট্টু। গট্টু চিংকি তারপর সামনের ম্যাচ খুব ফোকাসড হয়ে দেখতে লাগে। মাঝে মাঝে ভিড়ের সাথে ওরা চেয়ার আপও করছিল। কিছুক্ষণ কেটে যায়। তারপর মা বাবা গট্টু চিংকিকে বলে, গট্টু চিংকি, এইটা তোমাদের প্রথম ম্যাচ যেটা তোমরা স্টেডিয়ামে দেখতে এসেছো, তো একটা ফটো হয়ে যাক। হ্যাঁ সোনারা, এই ফটো তো আমাদের চিরজীবন মেমরি হয়ে থাকবে। হ্যাঁ ঠিক আছে মা। তো বাচ্চারা সবাই ক্যামেরার দিকে দেখো, আর আমি একটা সেলফি নিয়ে নেব যে এখানে পুরো স্টেডিয়াম আসবে আর আমরাও। সবাই একসাথে চিজ বলে আর বাবা তাড়াতাড়ি ফটো ক্লিক করে নেয়। ফটো খুব ভালো আসে, কিন্তু তখনই চিংকির খিদে পেয়ে যায়। মা, আমার না খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, আমারও একটু একটু খিদে পাচ্ছে। সোনারা, এই তো স্ন্যাক্স এলো বলে। আরে ওই দেখো, এসে গেছে। আরে আরে দাঁড়াও, আমি এক্ষুনি স্ন্যাক্স নিয়ে আসছি, সবাই স্ন্যাক্স খাওয়া হবে। বাবা গিয়ে স্ন্যাক্স নিয়ে আসে আর গট্টু চিংকি মা বাবার সাথে বসে স্ন্যাক্স খায়। তারপর থেকে ওরা খুব মন দিয়ে খেলা দেখতে লাগে। ম্যাচের শেষ দিক ছিল আর গট্টু চিংকির টিমকে 5 বলে 9 রান বানাতে হতো। কে জানে আগে কি হবে। এবার
এবার তো শুধু কয়েকটা সিক্সারই দরকার আমাদের। প্লিজ প্লিজ যেন জিতে যাই আমরা। পুরো স্টেডিয়াম শান্ত ছিল। তারপরই হঠাৎ প্লেয়ার দুটো সিক্স পর পর লাগায়, আর তার সাথে গাট্টু চিংকির টিম জিতে যায়। সব অডিয়েন্স একসাথে চিয়ার আপ করতে লাগে। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, আমাদের টিম জিতে গেছে। ম্যাচ দেখে গাট্টু চিংকির সত্যি খুব ভালো লাগে, আর এটা ওদের জন্য খুব মেমোরেবল ছিল। তারপর সবাই ঘরে ফিরে যায়। তারপরের দিন স্কুলে গিয়ে গাট্টু চিংকি তার বন্ধুদের স্টেডিয়ামের আর খেলার অনেক গল্প বলে।